এইরকম একটা পরিস্থিতিতে আমরা, এইরকম ক্রান্তিকাল কখনো পর্তুগালে ছিল না। কারণ পুরো ইউরোপের রাজনৈতিক যে দর্শন, রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের হাওয়া বা ঢেউ পর্তুগাল এসছে। যেগুলো আজকে আমরা দেখতেছি, ইসলামোফোবিয়া, xenofobia থেকে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি খুব জোরালোভাবে অভিবাসীর বিরুদ্ধে লাগছে। আমরা অনেক কিছু শুধু আমাদের বাঙালিদের যে ফেসবুক সেখানে আমরা দেখতেছি, কিন্তু পর্তুগিজদের ইনস্টাগ্রামে টুইটার টান। সর্বপ্রথম পর্তুগালে একটা মার্ডার হয়েছে 97 বাঙালি একজন বাঙালিকে 10 জন বাঙালি একসাথে মেরে ফেলছে। উনি পুরনো লোক, উনি যান। তখনও সেই 97 সালেও আমাদেরকে এরকম যেই কজন ছিল তাদেরকে নিয়ে বসতে হয়েছে, আলোচনা করতে হয়েছে, এর বিপক্ষে আলোচনা করতে হয়েছে, এর পক্ষে আলোচনা করতে হয়েছে। তারপরে এর মধ্যে আরো অনেক মার্ডার হয়েছে, কিন্তু আপনাদের সিলেটের একজন লুলু মিয়া, তাকে একজন আফ্রিকানে গুলি করে মেরে ফেলছে। সেটা হলো 2004। সেটা নিয়েও আমি প্রচুর ফাইট করছি, পত্র পত্রিকায় আসছে, এবং সেই সময় কোর্টে গেছি। তৎকালীন সময় এখানে আমাদের একটা অনারারি কনসুলেট ছিল পর্তো, তার কনসুলেট ছিল আর্টসেল অল্টার। তার মাধ্যমে যোগাযোগ করে আমরা কেস করছি। কেস করার পরে ওই সময় লুলুমে একজন গরিব লোক ছিল, তার জন্য আমরা 50,000 ইউরো সরকারি একটা অনুদানের ব্যবস্থা আমরা পেয়েছি, এবং তাৎক্ষণিকভাবে 3 মাস পরে 25,000 ইউরো দিছে। সেই টাকাটা কনসুলার মাধ্যমে আমরা বাংলাদেশে সিলেটের সরকার মিনিস্ট্রি অফ পাবলিক যখন তাদের সরকারি কেস বন্ধ করে দিবে, ইনভেস্টিগেশন করে পায় নাই, খুঁজে পায় নাই, অমুক হয়েছে তমুক হয়েছে, তার বাহানা করে বন্ধ করবে, তখন আমরা কি করব? আমরা আমাদের কেসে লড়ে যাব। যতক্ষণ পর্যন্ত তার পরিবার, ছোট ছোট বাচ্চা, মাইনররা তাদের ক্ষতিপূরণ না পাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কেস চলতে থাকবে। আমি আপনাদেরকে 3টা পয়েন্ট বলছি, এই 3টা পয়েন্ট আমাদেরকে করতে হবে। এই 3টা পয়েন্ট আপনাকে বলছি, বলার অর্থ এটা না যে এই 3টা পয়েন্ট আমি করব। এই 3টা পয়েন্ট আমাদেরকে করতে হবে, এবং আমাদেরকে সোচ্চার হতে হবে। প্রত্যেকটা মানুষ তার দাবি আদায়ের জন্য, প্রত্যেকটা মানুষ তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার কাজগুলো করতে হবে। এখানে কোনো দলাদলি নাই, এখানে কোনো নেতা নাই, এখানে কোনো ধরনের ভাগ নাই। এখানে সমস্ত বাংলাদেশ একটা ফ্ল্যাগ, একটা ফ্ল্যাগ। এবং আমাদের অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো লোকাল প্রশাসন আমাদের জানাতে হবে, ইভেন এম্বাসি জানাতে হবে। আমরা এম্বাসির বিরুদ্ধে কথা বলে লাভ নেই, কারণ এম্বাসি হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক ম্যাটার। ডিপ্লোম্যাটিকের তাদের যে হত্যা করছে, সে হত্যার পরিপূর্ণ জাস্টিস আমরা চাই, কারণ সেই জাস্টিস আমাদেরকে দাবি করতে হবে, কারণ না কাঁদলে মায়ের দুধ দেয়। আজকে আপনি যদি এই দাবির জন্য ডিমান্ড না করেন, তাহলে আগামী দিন আমরা যারা এখানে আছি আমরা ভুক্তভোগী হব। আমি রাস্তায় ছিল, আমার নিরাপত্তা নাই। আপনারা সবাই জানেন, গত 2 বছর ইসলামিক লিডার হিসেবে, কমিউনিটি লিডার হিসেবে তারা ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে এমন কোথাও বাকি রাখে নেই আমাকে নিয়ে ট্রল করার জন্য, মিথ্যা বানোয়ার কথা বলার জন্য, আমার বক্তব্যকে তারা ভুল ট্রান্সলেট করে সেটাকে প্রচার করার জন্য, এবং সেখানে হাজার হাজার মানুষ সেটাকে লাইক দেয়, সেখানে কমেন্টস করে। আমরা কোনো কিছু করতে পারতেছি না, কারণ আমরা এখন পর্যন্ত সেই পর্যায়ে যাইনি। কিন্তু এখন আমাদের সময় এসে গেছে। আপনি যদি বলেন এখনো আমরা চুপ করে থাকবো, প্রতিবাদ করব না, এই সমাজ নষ্ট হবে, না, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যে আমরা প্রত্যেকেই কাজ করি, দিবেন না, কারণ আশেপাশে মানুষ আছে অনেক কাজ, আমরা প্রত্যেকেই কাজ করি, এবং কারো দয়া দান দক্ষিণ আমরা কেউ বেঁচে নাই। আমি সেই দিন একটা প্রতিবাদ করছি যে সরকার থেকে আমার লোকেরা কোন ধরনের সাবসিডি নেয় না, সরকার থেকে কোনো সাবসিডি নেয় না। প্রত্যেকটা লোক কর্মঠ কাজ করে, এবং সরকারকে আমরা সহযোগিতা করি, এবং সরকারের ইকোনমিতে আমরা সহযোগিতা করি, আমরা নেই না। অতএব আমরা যেহেতু সেখানে কাজ করি এবং এই দেশে বৈধভাবে আছি, তাইলে সেখানে আমার উপর টর্চার চলবে, আমি বসে থাকবো, এটা হতে পারে না, এটা আমরা মানতে পারি না। যার কারণে আমি অনুরোধ করব যে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে,
সেই কাজটা হলো আমাদের একটা ডেমনস্ট্রেশন বা ম্যানিফেস্টেশন করতে হবে। এবং যে ম্যানিফেস্টেশনে আমি মনে করি শুধু এই 2-4-500 লোক না, হাজার হাজার লোক, যেটা লিসবন অন্তত কম করে 30,000 লোক থাকে, 30,000 লোকের 20,000 লোক হলেও সেখানে প্রেজেন্ট থাকবে, সেখানে প্রতিবাদ করবে, ব্যানার ফেস্টুন থাকবে যে আমাদের লোককে হত্যা করা হয়েছে, আমাদের ভাইকে হত্যা করা হয়েছে এবং আমাদের রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই। আমাদেরকে এক কাজ করো, সবাইকে একসাথে ডেকে এনে একটা জাহাজে তুলে ডিপোর্ট করে দাও, আমরা আমাদের দেশে চলে যাই। কারণ আমরা ভিক্ষুক না, আমাদের ভূখণ্ড আছে, আমাদের পতাকা আছে, আমাদের ভিক্ষুক না। তোমরা যদি তোমাদের দেশে আমাদেরকে কাজে না লাগে তাহলে একটা জাহাজ ভাড়া করে আমাদেরকে উঠাও দাও, আমরা চলে যাই। কিন্তু আমরা এই ধরনের অপমানের শিকার হতে চাই না। আমরা আমাদের পরিবার রেখে জানা নিরাপত্তাবিহীন আমরা থাকতে চাই না। এই প্রতিবাদটুকু আমাদের করতে হবে এবং ইমিডিয়েট এই প্রতিবাদ আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে করতে হবে, অথবা পার্লামেন্টের সামনে করতে হবে, অথবা রসিদে করতে হবে। মারতে মরিস নয়, তারা ব্লাড টেস্ট করছে, মনে করে তারা আমাদের দৌড় মারতে মরিস পর্যন্ত, কিন্তু না, আমাদের দৌড় মারতে মরিস পর্যন্ত না। এই জন্য আমাদেরকে প্রথমেই কাজটা করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে একটা পিটিশন দিতে হবে, যে পিটিশন হোম মিনিস্ট্রি দিতে হবে এবং সেই পিটিশনে গত 2 বছরের সনদ সব ব্যাখ্যা করতে হবে যে কোথায় তারা কি করছে, বাংলাদেশি মানুষ কি কিভাবে নাজেহাল হয়েছে, কি কিভাবে বাংলাদেশি মানুষ অপমানিত হয়েছে, এবং এই সবকিছু সেখানে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب এইভাবে আমাদের সহযোগিতা করবো। আমার 2টা মেয়ে আর ওর ওয়াইফ আর 2টা মেয়ে কোন দেবাও ভাইয়ের সাহেবের সহযোগিতা করা যায়।